আর কলেজ লাইফটা যে এতটা মেমোরেবল করা যায় সেটা তুমি না থাকলে বুঝতামই না। এই ছেলে, এদিকে আসো। আমরা কি নাম তোমাদের? ভাই আমার নাম সাকিব। আমার নাম নাজিয়া। কলেজ ড্রেস পরে কোথায় গিয়েছিলে? ভাই একটু ঘুরতে গিয়েছিলাম। তার মানে কলেজ ফাঁকি দিয়ে প্রেম ভালোবাসা করে বেড়াচ্ছ, তাই না? কি বাড়িতে কি বাবা মা জানে? জি না। ভেরি গুড। তো দাও, তোমাদের দুজনের বাবার ফোন নাম্বারটা দাও, আমি এখন একটু কল করে জানিয়ে দিই। ভাইয়া প্লিজ আমাদেরকে যেতে দেন। আপনি প্লিজ বাসায় কিছু জানাবেন না, বাসায় জানালে অনেক ঝামেলা হয়ে যাবে। চুপ করো। এই ইউনিফর্ম কিন্তু প্রেম ভালোবাসা করার জন্য না, কলেজ করার জন্য। জলদি তোমাদের বাবাদের নাম্বারটা আমাকে দাও। আল্লাহ না ভাইয়া, আপনি জানেন ওর বাবাকে? ওর বাবা এই এলাকার কমিশনার। ওর বাবা যদি জানতে পারে ক্লাস ফাঁকি দিয়ে আমার সাথে ঘুরে বেড়াচ্ছে, আমাকে জানে মেরে ফেলবে। প্লিজ এমনটা করবেন না। ও বাহ, কমিশনার আমি, তাই না? এই তোরা একটু ওই পাশে যাও, আমার একটু কাজ আছে। হ্যাঁ, যাও যাও। ভাইয়া আপনি আসলেই ফোন দেবেন না তো? আরে না না, পারবো না। ভাইয়া আমার না একদমই বিশ্বাস হচ্ছে না ভাইয়া। আরে যাও, প্লিজ একটু যাও। ইনশিওর করেন। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। এই তুমি মিথ্যা কেন বললে? আমার বাবা কমিশনার। যদি তাই না বলতাম ঠিকই বাসায় ফোন করে দিতে, সেটা ভালো হতো। তুমি তো সত্যি অনেক ডেয়ারিং ছেলে। আই লাইক ইট। আচ্ছা ঠিক আছে, চলো। তোমরা দুজনে গতকাল ক্লাস ফাঁকিতে কোথায় গিয়েছিলে? শোনো, তোমাদের বাবা মা কিন্তু তোমাদের দুজনকে কলেজে পাঠিয়েছে পড়াশোনা করার জন্য, কলেজ ফাঁকি দিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করার জন্য না। সরি স্যার। স্টপ সেইং সরি। এটা পড়াশোনার জায়গা, প্রেম ভালোবাসা করার জায়গা না। ঠিক আছে, তোমাদের গার্ডিয়ানকে আমি ফোন দিচ্ছি। স্যার প্লিজ স্যার, স্যার আপনি বাসায় কিছু জানাবেন না। আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো ক্লাস ফাঁকি দিব না। আপনি প্লিজ আমার বাবাকে কিছু বলবেন না। প্লিজ স্যার, আর হবে না। আচ্ছা, তোমাদেরকে আমি শেষবারের মতো সুযোগ দিচ্ছি। এরপর যদি দুজনকে একসঙ্গে দেখি তাহলে কিন্তু আমি দুজনকেই কলেজ থেকে বহিষ্কার করব। যাও, যে যার মতো ক্লাসে যাও, যাও। নাজিয়া, নাজিয়া, জি বাবা। তোমার কলেজের প্রিন্সিপাল আমাকে ফোন করেছিল। কি তুমি নাকি আজকাল ঠিক মতো ক্লাস করছো না? বাবা আমো, তুমি কলেজ ফাঁকি দিয়ে কোথায় যাচ্ছ, কি করছো সেটা জানার আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। শুধু একটা কথা মনে রাখবে, তোমার কারণে আমাকে যেন কখনো ছোট হতে না হয়, আর তোমার কলেজ থেকে আমাকে যেন সেকেন্ড টাইম আর কোনো ফোন না দেয়। জি বাবা। যাও। কি হয়েছে ওর কলেজে? কোনো সমস্যা? তোমার মেয়ের খোঁজ খবর রাখো ঠিক মতো? ওর লেখাপড়া করছে কি করছে না জানো কিছু তুমি? ও তো ঠিক মতো পড়ালেখা করে। এখন থেকে ঠিক মতো চোখে চোখে রাখবে। আচ্ছা শোন, তুই একটু দাঁড়া, আমার একটু লাইব্রেরিতে কাজ আছে, ঠিক আছে? নাজিয়া দাঁড়াও, তুমি আমাকে ইগনোর করছো কেন? তুমি প্লিজ এখান থেকে চলে যাও। স্যার ম্যাডামরা দেখলে ঝামেলা হয়ে যাবে। তুমি স্যারের বই আমার সাথে কথা বলবো না? তুমি আমার বাবাকে চেনো না। আমার ক্লাস ফাঁকি দেওয়ার বিষয়টা স্যার বাবাকে জানিয়ে দিয়েছে। বাবা যদি আবার কোনো কমপ্লেন শুনে আমাকে আর কলেজে আসতে দিবে না। তাই বলে আমাদের সম্পর্কটা এইভাবে শেষ হয়ে যাবে? নাজিয়া, আমি সত্যি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারবো না। কেন, তুমি আমাকে ভালোবাসো না? তুমি পারবে আমার সাথে কথা না বলে থাকতে? চাইলে সবই সম্ভব। মানুষ বছরের পর বছর রিলেশন করেও তাদের মধ্যে ব্রেকআপ হয়, আর তোমার আমার মধ্যে এমন কিছুই হয়নি যেটা বলে থাকা সম্ভব না।
তুমি আমাকে যত তাড়াতাড়ি ভুলে যাবে তোমার জন্য ততই ভালো, সাথে আমার জন্য। নাজিয়া দাঁড়াও। এর আগেও তোমাদের দুজনকে আমি কয়েকবার ক্ষমা করে দিয়েছি, ভেবেছিলাম তোমরা শুধরাবে, কিন্তু না। তোমাদের বারবার ওয়ার্নিং দেওয়ার পরও তোমরা ক্লাস ফাঁকি দিয়ে প্রেম ভালোবাসা করে বেড়াচ্ছ। স্যার, সেইবারের মতো একটি সুযোগ দিন। আমি কথা দিচ্ছি, আমি নাজির আশেপাশে আর কখনোই যাব না। আপনার যা শাস্তি দেবার সব আমাকে দিন, প্লিজ স্যার। ঠিক আছে, তাহলে নাজিয়া না, তোমার ছাত্রত্ব আমি চিরজীবনের জন্য এই কলেজ থেকে বাতিল করলাম। তোমাকে আমি বলেছিলাম কলেজে তুমি এমন কিছু করবে না যাতে করে আমাকে ছোট হতে হয়। ছেলেটার নাম কি? কথা বলছো না কেন? সাকিব। সাকিব। তোমাকে আমি কলেজে পাঠিয়েছিলাম লেখাপড়া করবার জন্য, কিন্তু তুমি লেখাপড়া বাদ দিয়ে কলেজ ফাঁকি দিয়ে ওই লাফাঙ্গা ছেলেটার সাথে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও। জীবনে কখনো আমাকে মাথা নিচু করে কারোর সাথে কথা বলতে হয়নি, কিন্তু তোমার জন্য যদি আমার মাথা ছোট হয়ে যায়, আমাকে ছোট হতে হয়, তাহলে এর পরিণাম কি ভয়াবহ হবে তুমি খুব ভালো করেই জানো। বাবা, বাবা আমার ভুল হয়ে গেছে। ভুলটা আমার কানে আসার আগেই তোমার নিজেকে শোধরানো উচিত ছিল। এনিওয়ে, আজকে থেকে তোমার কলেজ, টিউশনি সব বন্ধ। বাবা, আজকে থেকে এ বাড়ির বাইরে যাওয়া তোমার নিষেধ, এক পাও বেরোবে না তুমি। আর এরপরও যদি ওই ছেলের সাথে তুমি সামান্যতম যোগাযোগ রাখার চেষ্টা করো, তাহলে তোমার সাথে সাথে ওই ছেলেকে আমি মেরে মাটিতে পুঁতে ফেলবো। যাও ঘরে যাও, যাও। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আমার জন্য স্যার তোমাকে কলেজ থেকে বহিষ্কার করে দিয়েছে। সব দোষ আমার। তুমি নিজেকে দোষারোপ করছো কেন? দেখো, যা কিছু হয়েছে সব কিছু তো আমার জন্যই। আমি যদি তোমাকে ক্লাস ফাঁকিয়ে দেওয়ার জন্য ফোর্স না করতাম, তাহলে তো আজকে এই অবস্থা হতো না। বাবা আমার পড়ালেখা অফ করে দিয়েছে, আমাকে আর কালকে থেকে কলেজে যেতে দিবে না। তাহলে কি আমাদের আর দেখা হবে না? জানি না, বাবা তোমার সাথে দেখা করতে নিষেধ করেছে। কিন্তু আমি তো তোমার সাথে দেখা না করে থাকতে পারবো না। আমিও। তুমি প্লিজ কিছু একটা করো। ঠিক আছে, দেখছি কি করা যায়। তুমি এখন এখান থেকে যাও। হ্যাঁ, বাবা দেখলে আবার 1 মিনিটও ভাববে না, সোজা গুলি করে দিবে।
আচ্ছা ঠিক আছে, যাচ্ছি।